ওদের সেই স্বপ্ন পূরণের জায়গা যাদবপুর ইউনিভার্সিটি, আর সেখানে এরা এনজয় করছে। সুজয় আর তোর নামটা বল। কৃষ্ণেন্দু, কারেক্ট। এরা সবাই অলরেডি যাদবপুরে পড়ছে, এনজয় করছে, এবং সুজয় খেলাধুলো করছে। ও খেলাধুলো করে বাট শখের জন্য, ওর মতো ওটা প্রফেশনালি খেলে না। বাট হাউ এভার অনেকের মাথায় এটা থাকতে পারে যে খেলাধুলোও হলো পড়াশোনাও হলো, কালচারাল কি এলিমেন্ট আছে যাদবপুরের মধ্যে যেটা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে বা স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করতে পারে। পেছনেই দেখছিস ওএটি, ওপেন এয়ার থিয়েটার। যেখানে কিন্তু কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে সবচেয়ে বড় ফেস্ট সংস্কৃতি হয়। তো এখানে মোটামুটি লোকজন তাকিয়ে থাকে যে এই ফেস্টটায় পার্টিসিপেট করবে, মজা করবে, হই হুল্লোড় করবে, তাই তো? একদম স্যার। তো তোদের সংস্কৃতি কি হয়ে গেছে না হয়নি? হয়নি, এবার হবে। হবে। তোরা তো শুনেছিস সংস্কৃতির ব্যাপারে, লোকে তো গল্প বলতেই শুরু করেছে। সেখান থেকে কি শুনেছিস যে কেন এটা ফেমাস, বা কি তার মধ্যে আলাদা এক্সট্রা একটা কিছু এক্সপেক্টার আছে যেটার জন্য এটা সবাই তাকিয়ে থাকে? মানে কি বলবো স্যার, অনেক রকমের ব্যাপার হয়। তো এখানে যেমন যাদবপুরে থেকে আমরা জানি যে আমাদের যে একজন বাঙালি সিঙ্গারদের মধ্যে অন্যতম অনুপম রায়, নাম তো শুনেছি, উনি আমাদের ইটিসি ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। উনি যেমন এখান থেকে বেরিয়েছেন, যে এনাদের মতো মানে স্বনামধন্য শিল্পী যারা তারা এখানে আসেন, মানে এটাই আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে সিঙ্গার। মানে যাদবপুরে কিন্তু ডাইভার্সিফিকেশনটা ভাব যে একটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এবং ওয়ান অফ দ্য কোর ব্রাঞ্চের স্টুডেন্ট, যার কিন্তু বিস্তৃত কাছে এস্টাবলিশ হয়েছে গায়ক। তার মানে ইটস নট অনলি মানে রেস্ট্রিক্টিভ টু ইওর ওন পেরিফেরি, মানে তোর ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করছি মানে ওইটা নিয়ে চাকরি করবি যে সেরকম নয়। মানে তার মানে বলতে চাইছি বেসিক্যালি থ্রি ইডিয়টস এর প্রাঞ্চর দাস একটা আলাদা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, বাট রাজু রাস্তোগি ইঞ্জিনিয়ার হয়েছিল, কিন্তু ফরহান কিন্তু ফটোগ্রাফিতে গিয়েছিল, দো হি ওয়াজ এ গুড ইঞ্জিনিয়ার। তো ওর ইন্টারেস্ট ছিল না, তাই যায়নি। তো অনুপম রায় হচ্ছে ধরেন ঠিক সেই রকমই কেউ একজন। বাট সো এবার তো তার মানেই যাদবপুরে এখানে যে ওপেন এয়ার থিয়েটার আছে, এখানে কালচারের দিকটা খুব করে তুলে ধরা হয়। আর একটা ইউনিভার্সিটি মানে এই কারণেই ক্যাম্পাস ডায়েরি দেখানো, ইটস নট কি যে খালি কালচারাল জিনিসটাকে আমরা তোদের কাছে তুলে ধরছি বা ওইটাকেই হাইলাইট করছি, সেরকম কিছু ব্যাপার না। এটা তোদেরকে জানাতে চাইলাম যে একটা ক্যাম্পাস মানে সেখানেই কিন্তু আড্ডা আছে, সেখানে আছে পড়াশুনো, সেখানে আছে ওয়ার্ল্ড ক্লাস ল্যাব ফেসিলিটি, সেখানে আছে ক্যাম্পাস লাইফের নীরবতা, সেখানে আছে ক্যাম্পাস লাইফের হইচইও, আর সেখানে আছে কালচারাল বই ব্যাপারটাকে তুলে ধরা, আর সেখানে রয়েছে খেলাধুলোরও জায়গা, আর তার সঙ্গে আছে পড়াশুনো আর ফাটাফাটি প্লেসমেন্টের সুযোগ। তো সব মিলিয়ে যাদবপুর ইউনিভার্সিটি মানে কেন টপ নচ, তার কারণ সেটা আমি তোদেরকে আর বলবো না, বিকজ মোরললেস সবাই আজকে ইন্টারনেটে জানে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কোর যাদবপুরের মধ্যে কি হচ্ছে, যে মানুষ কিভাবে এনজয় করছে, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোরা কিভাবে অ্যাসপারেন্ট আছিস, সেটা নিয়ে কথা হলো। সুজয়, তুইও দুটো কথা বল। ইভেন আমরা যখন এসআইপিতে এসেছিলাম, মানে স্টুডেন্ট ইন্ডাকশন প্রোগ্রাম, ওখানে কিন্তু আমরা দেখেছি যে একজন স্যার ছিলেন, উনি আর কি বলে, উনি এন্টারপ্রেনার। এবার উনি যখন এসেছিলেন, উনি বলেছিলেন যে ওনাদের টাইমে নাকি হেমন্ত মুখোপাধ্যায় এসেছিলেন ওনাদের সময় আর কি এসআইপিতে। হেমন্ত মুখোপাধ্যায় যাদবপুর ইউনিভার্সিটির অ্যালুমনি। হ্যাঁ হ্যাঁ, এবং উনি যতদূর বললেন, উনি নাকি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট ছিলেন আমাদের ডিপার্টমেন্টে। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ছিলেন। সেখান থেকেই বাড়ি থেকে পালিয়ে এসে প্রথমবার 1992 বা 41 এ প্রথম গান গাওয়া রেডিওতে, সেইভাবে ওনার যাত্রাপত্র আমি এক্স্যাক্টলি ইয়ারটা ভুলে গেছি, 1926 এ জন্ম বোধহয়। আচ্ছা। আর উনি অ্যাকচুয়ালি যাদবপুর ইলেকট্রিক্যাল ছিলেন, ট্যালেন্টেড ছেলে, বাড়ি থেকে গান করতে দেবে না, জোর করে এসে গান করা স্টার্ট করেছে। এবার আমরা এখানে ওয়েটির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওয়েটি থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো মিউজিক ক্লাব আছে, ডান্স ক্লাব আছে, যেটা আমাদের যে মানে কালচারাল অ্যাক্টিভিটির দিকটা অনেকটা তুলে ধরে। ইভেন আমি নিজে একজন মিউজিক ক্লাবের সদস্য, আমি নিজে কিবোর্ড বাজাই ওখানে। এবং জানিস কি বল? হ্যাঁ স্যার, আমি তো বাজিয়েছিলাম পিডব্লিউর ওই যে ইয়েতে ইভেন্টে বাজিয়েছিলাম। আমি বাজিয়েছিলাম। এবার ওই সেলিম স্যার টিম পাশে ছিল ওইটাতে। এবার তখন মানে এইগুলো মানে আমাদের যাদবপুরে যদি তুমি আসো, তাহলে শুধু যে পড়াশোনার মধ্যে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না, তোমাকে সব দিক এক্সপ্লোর করতে হবে, এটাই একটা বড় সড়ো ব্যাপার। একটা কথা বলবো, যাদবপুর মানে শেষ নয়, যাদবপুর মানে একটা শুরু। যাদবপুরে কিছুদিন হলো আমার আসার, যাদবপুরে কয়েকদিন অ্যাডমিশন নিলাম। তো এই কিছুদিনে বেশ কিছু দেখলাম, শিখলাম, এবং ভবিষ্যতে আরো এই অনেক কিছু শিখে যাব। আর যাদবপুর যেহেতু সবার স্বপ্ন থাকে যাদবপুরে আসার, তো এই স্বপ্নকে বাস্তব করার জন্য একটু তোমরা নিজেদের 100% এফোর্ট লাগাও। আর একটা কথা বলবো, এরা হচ্ছে যাদবপুরের সবাই অ্যাসপারেন্ট, আর মোরললেস
আমাদের কাছে একটু মাত্র পড়াশোনা করেছে, আর সেটা দূর থেকে দেখে বাচ্চাগুলো ছুটেও এসেছিল যে স্যার এসছেন একটুখানি দেখা করবো। কি আবার একজন চিল্লাচ্ছিল যে সেলিব্রিটি স্যার এসছে দেখা করবি হয়, তো নানা রকম ব্যাপার স্যাপার। এরা এখন ফিরছিস কোথা থেকে? খেলতে গেছিল এরা, বাঁদর ছেলেরা সব খেলতে গেছিল। না খেলবি, ডেফিনেটলি খেলবি। আমাদের হ্যাঁ। ওদের সঙ্গে আমার খেলারও কথা ছিল, হুম। সৌমজিতের চক্করে হয়নি। না তোমার খেলার কথা ছিল, হ্যাঁ। কিন্তু ও তোমাকে দেখে ভাবছে যে হাত পা যদি ভেঙে যায় এই মুহূর্তে, সামনে WBJই আছে, পড়ানোটা হবে না। इस सज्जन को क्या तकलीफ है भाई? আচ্ছা, ও হ্যাঁ রেকর্ড আছে তো, একবার পা ভেঙে গেছিল। হ্যাঁ তো সেই জন্য যাকে, আর তোদের কিছু বলার থাকলে বলতে পারিস একই সঙ্গে সবাই মিলে। খুব একটা ডিফিকাল্ট কিছু না, জাস্ট পড়লেই হবে। জাস্ট পড়লেই হবে, তাই তো? পড়লেই হবে। হার্ড ওয়ার্কটা করলেই হবে, একদম। ঠিক আছে বাবু। তোরা কিন্তু যে হঠাৎ করে আনপ্ল্যান্ড ভাবে যে দেখা হলো, একদম। আর যদি তোদের কি মনে হয় যে আরো যদি খোলা থাকতো দিনটাতে, তাহলে আরো বাচ্চাদের সঙ্গে দেখা হ্যাঁ, of course, of course, মোরাললেস আমাদেরকে সবাই চেনে নাকি? একদম, একদম। সেলিব্রিটি। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস and be inspired, keep working hard so that you can also get here and enjoy the same life that your seniors are enjoying.